এইভাবে আলু ভাজা করে আপনারা বোতলে অনেক দিন স্টোর করে রাখতে পারেন। এই আলু ভাজাটা বিকেলে চায়ের সঙ্গেও খাওয়া যায়, আবার গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এই আলু ভাজাটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা ইচ্ছা করলে এই আলু ভাজাটা বোতলে ভরে অনেক দিন স্টোর করে রাখতে পারেন, প্রয়োজনের সময় বের করে খেতে পারবেন। বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। আর তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন, তাহলে আলু ভাজাটাও সুন্দরভাবে হবে না। আলুটার খোসা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনাদের কাছে নিশ্চয়ই এরকম গ্রেটার থাকে, আশা করি সবার বাড়িতেই আছে। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, আপনারা দেখে বুঝতে পারলেন। তারপর আলুটাকে জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত সাদা জল না বেরোচ্ছে ততক্ষণ ধুতে হবে। ধোয়া হয়ে গেলে একটা থালা বা যদি কলা পাতা থাকে কলা পাতা নেবেন, নিয়ে এইভাবে চিপে চিপে হাতের সাহায্যে জলটা ঝরিয়ে একটা থালায় তুলে নিতে হবে। আলুটা জলটা ঝরিয়ে নেওয়ার পর দেখবেন একটা গোলাকার মতন হয়ে যাবে, তখন ওই আলুটাকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আপনারা, এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ছড়িয়ে রাখতে হবে থালার ওপর। যতবার আলুটা জল চিপবেন ততবারই এইভাবে আলুটাকে ছাড়িয়ে থালার ওপর দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে রাখলে আলুটার একটু জলটা টেনে যাবে। তারপর ভাজা শুরু করতে হবে। তার আগে কড়াইয়ে তো তেল আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা দেখুন এইভাবে যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওখান থেকে কিছুটা আলু নিয়ে তেলের ওপর ছেড়ে দেবেন, দিয়ে খুন্তিতে করে নেড়ে দেবেন আস্তে আস্তে। এইভাবে নাড়তে নাড়তে যখন কিছুক্ষণ হয়ে আসবে তখন একটা ছাকনা নিয়ে নেবেন। ছাকনা নিয়ে এইভাবে আলু ভাজাগুলো যখন কিছুটা ভাজা হবে তখন ছাকনাতে তুলে নেবেন, না হলে এটা ঝুরঝুরে আলু ভাজা তো, তা সেক্ষেত্রে বেশিক্ষণ টাইম নিয়ে করলে তখন পুড়ে যেতে পারে। সেই জন্যে একটু যখন ভাজা হয়ে যাবে এইভাবে ছাকনায় তুলতে থাকবেন, আর গরম তেলটা ছাকনার উপর যখন পড়বে আলুটা অটোমেটিক ভাজা হয়ে যাবে। অনেকে খুব সহজেই দেখিয়ে দেয়, কিন্তু এই আলু ভাজাটা করা সত্যিই খুব কঠিন, খুব সহজে কিন্তু হয় না। এত সহজে সবাই দেখিয়ে দেয়, সেই জন্যে আপনাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি। এইভাবে ধৈর্য ধরে যদি করেন তাহলে আলু ভাজাটা করে সত্যি কিছুদিন যদি স্টোর করে রেখে দেন তাহলে যে কোনো সময় কাজ করতে পারছেন না, এই আলু ভাজা বের করেই গরম গরম ভাত ঘি দিয়ে খাওয়া যাবে। দেখতে পেলেন আপনারা, এইভাবে ছাকনার সাহায্যে পুরো আলুটাকে তুলে নিতে হবে, আর পুরোটা যতক্ষণ না তোলা হচ্ছে ততক্ষণ ওইভাবেই তুলে দিতে হবে। আপনাদের দেখিয়ে দিলাম তেলটা একবার নিয়ে এইভাবে তেলের ওপর ছাকনাটাকে বসিয়ে খুন্তিতে করে নাড়লেই দেখবেন আলুটা ভাজা হয়ে যাচ্ছে। এইবার তুলে নিতে হবে আলুটা, সেই জন্যে পুরো জিনিসটা আপনাদের দেখালাম। একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে পুরো সুন্দরভাবে এইভাবে আলু ভাজাটা করে আপনারা স্টোর করে রাখতে পারবেন। এইভাবে তুলে নিলাম, তুলে নিয়ে তেলটা ঝরাবার জন্য দুটো জায়গা নিয়ে নিতে হবে, তার ওপর ওই ঝান্নাটাকে বসিয়ে রাখতে হবে, তাহলে পুরো তেলটা ঝরে যাবে। আর আপনারা দেখে বুঝতে পারছেন আলুটা কতটা করে কাটা হয়েছে। এইভাবে আলু যদি কাটেন তাহলে এই রকম মুচমুচে খুব সুন্দর আলু ভাজা হবে। এই আলু ভাজাটা সবসময় হাই ফ্লেমে করতে হয়, তো সেই জন্য খুব সাবধানে করতে হবে। ঠিকঠাক টাইমে যদি আপনারা আলু ভাজাটা তুলতে যদি না পারেন তাহলে আলু ভাজাটা কিন্তু পুড়ে যাবে। আপনাদের আলু ভাজাটা আর একবার করে দেখাচ্ছি, দেখে নিন। গরম তেলের ভেতর আলুটা দেওয়ার পর এইভাবেই সমানে নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত আলু ভাজাটা ঠিক একটু না হচ্ছে ততক্ষণ আলু ভাজাটা সমানে নাড়তে হবে। কি করে বুঝবেন হয়ে গেছে? যখন দেখবেন আলুটা খুন্তির গায়ে আর লেগে যাচ্ছে না তখন বুঝতে পারবেন যে আলুটা একটু হয়ে গেছে, এইবার ঝারনাতে তোলা যাবে। সেই সময়ে ঝারনা নিয়ে এইভাবে আলুটাকে আস্তে আস্তে খুন্তির সাহায্যে তুলে নেবেন। এইভাবে আস্তে আস্তে পুরো আলুটাকে
তুলে নিলে তবে আলুটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যখন খুশি আপনি তুলে নিতে পারবেন। আর এতটাই সরু হয়েছে যে সেটা ঝারনার সাহায্যেও এইভাবে তোলা যাবে না। আর সবসময় আলুটা তো হাই ফ্লেমে ভাজতে হবে, সেই জন্যে এইভাবে যদি করেন খুব সুন্দর আলু ভাজাটা হবে। সেই জন্যে আপনাদেরকে এইভাবে আর একবার দেখিয়ে দিলাম। এই আলু ভাজাটা করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন। দেখছেন, নাড়তে নাড়তে থেমে গেলে কিন্তু হবে না, না হলে আলুটা একসঙ্গে লেগে যাবে আর ঝুরঝুরে তখন হবে না। এইভাবে সমানে প্রথম থেকে শেষ পর্যন্ত আলুটাকে নেড়ে যেতে হবে। তারপর এইভাবে আলুগুলো সব ভেজে নিলাম, নিয়ে কিছুটা কারি পাতা, গ্যাসের ফ্লেমটা আগেই বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে একটু যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন তার ভেতরে কারি পাতাটা দিয়ে এইভাবে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম দিয়ে যদি আপনারা করেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ছিটে গায়ে লেগে চলে আসবে কিংবা আগুন লেগে যেতে পারে। সেই জন্যে সবসময় যখন কারি পাতা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে কারি পাতাটার একটু ঠান্ডা হয়ে গেলে তেলটা তখন দিয়ে ভাজবেন, তাহলে কারি পাতার কালারটাও সুন্দর থাকবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। এইভাবে পুরো কারি পাতাটা ভেজে নিলাম। ভেজে নিয়ে আর একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিলাম, দিয়ে সেখানে আবার একটু তেল দিলাম। তেল দিয়ে 4টে শুকনো লঙ্কা ভেজে নিলাম। শুকনো লঙ্কাটা যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন একটা ডিশে তুলে নেব। নিয়ে কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে আবার বাদাম দিয়ে দেবো, দিয়ে বাদামটাকেও লাল করে ভেজে নেব। বাদামটাও ওই একইভাবে ডিশে তুলে নেব, যেখানে শুকনো লঙ্কা রেখেছিলাম সেখানে তুলে নেব। বাদাম তোলা হয়ে গেলে বাকি যে তেল থাকবে তার ভেতরে পাঁপড়গুলো দিয়ে পাঁপড় ভেজে নেব। এইভাবে সব একে একে আলাদা করে ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই আলু ভাজাটা আপনারা আলাদা করে রেখে দেবেন, আর যখন আলু ভাজা খাবেন তখন পাঁপড়, বাদাম, শুকনো লঙ্কা ভেজে মিশিয়ে খাবেন গরম গরম ভাতের সঙ্গে, খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে শুকনো লঙ্কা, বাদাম আর পাঁপড়টা ভেজে নিলাম। ভেজে নিয়ে আলাদা করে ডিশে তুলে নিলাম। আর এদিকে আলু ভাজাটা তো ভাজা হয়ে গেছিলো, তার ভেতরে কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার পর মিশিয়ে নেব আলু ভাজার সাথে। তারপর আপনারা এর সঙ্গে পাঁপড় দিতে পারেন, বাদাম দিতে পারেন, কিন্তু একসঙ্গে এইভাবে দিয়ে রাখাটা ঠিক হবে না, ওতে আলু ভাজাটা নরম হয়ে যেতে পারে। সেই জন্য সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিলাম, শুধু কারি পাতা আর আলু ভাজাটা একসঙ্গে মিশিয়ে নিলাম। কারি পাতাটা যখন মেশানো হয়ে যাবে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ভালো করে আলু ভাজার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইবার মেশানো যখন হয়ে যাবে একটা ডিশে আলু ভাজা কিছুটা তুলে নেব, তুলে নিয়ে তার ভেতরে বাদাম আর শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দেবো। এইবার দেওয়া হয়ে গেলে তারপর দেবো পাঁপড় ভাজা। এইভাবে আপনারা কিছুটা করে আলু ভাজা ডিশে তুলে নিয়ে মিশিয়ে বিকেলে চায়ের সঙ্গে কিংবা গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।